এখন প্রশ্ন আসছে যে আপনি গুম যে শব্দটা বলেছে, যে গুম শব্দটা তো আসলে অ্যাবডাকশন, এটা মিলিটারির বুকের মধ্যে নাই এই শব্দটা। যখন তাদের এই মামলার বিষয়টি যখন সামনে এসেছিল তখন অনেক ধরনের আলোচনা ছিল যে তাদের সামরিক আদালতে বিচার হোক, তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার না হোক, কিন্তু ফাইনালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যেতে হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে যেটা হয়েছে যে আমাদের মিলিটারির মানে আইনের একটা বই আছে, মিলিটারি অফ আর্মি ল বা MBML বা মিলিটারি অফ বাংলাদেশ মিলিটারি ল। সেটার মধ্যে কিন্তু কতগুলো ধারা আছে যে আপনি কোন অপরাধ করলে কোন ধারায় আপনি বিচার করবেন। যেমন আপনি মনে করেন যে এবার পেনাল কোডও এটার একটা অংশ, যেমন একদম সিম্পল আমরা যেটা বললাম 420, কারোর সাথে কারো চিট করা, চিট করলে পরে আপনি পেনাল করে 420 ধারায় আপনি বিচার করতে পারবেন। আর কেউ যদি একজন চুরি করলো, তাহলে চুরি লিভ উইদাউট অ্যাবসেন্ট, হ্যাঁ, কোনো ছুটি টুটি না নিয়ে সে বাড়িতে যে বসেছিল আসে নাই, তাহলে আপনি 37 নম্বর ধারায় তার বিচার করতে পারবেন। এখন প্রশ্ন আসছে যে আপনি গুম যে শব্দটা বলেছে, যে গুম শব্দটা তো আসলে অ্যাবডাকশন, এটা মিলিটারির বুকের মধ্যে নাই এই শব্দটা। তাহলে আপনি চার্জ ফ্রেম করছেন গুমের, কিন্তু এই শব্দটা কোন ধারায় বিচার হবে এই অপরাধটা করলে সেটা নাই। এটা কি মার্ডার? না, মার্ডার না। তাহলে এটা কি? এটা কি অপরাধ? ডিসিপ্লিনের ব্রেক হলো, ডিসিপ্লিনের ব্রেক হলো আপনি সেকশন 55-এ বিচার করবেন, যার সর্বোচ্চ বিচার হলো তাকে সতর্ক করা বা তার সিনিয়রিটি ডাউন করে দেওয়া, এই ধরনের কিছু, মানে হালকা বিচার। অনেকগুলো আছে 55 ধারায় কী করা যাবে, অথবা আপনি হয়তো কি ভৎসনা করলেন বা, কিন্তু একেবারে তাকে গুম যদি আপনি বলেন, সেখানে তো এটা মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ। কিন্তু সেটাকে আপনি সেনাবাহিনীর কোন ধারায়, যেমন যারা ধরেন জিয়া রহমান কিলিংয়ের সময় যারা জড়িত ছিল, তারা বিদ্রোহ করেছে, বিদ্রোহ করলে মিউটিনির শাস্তি একেবারে মৃত্যুদণ্ড লেখা আছে এটার মধ্যে, একেবারে সামরিক ওই আইনের বইটাতে লেখা আছে। কেউ যদি করে থাকে, আপনি সরাসরি এই ধরনের বিদ্রোহে অংশ নিয়ে থাকে, তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধারায়। শুধু তাই না, কেউ যদি এটা জানাশোনা সত্ত্বেও সে তথ্যটা গোপন করেছে, বিদ্রোহটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে সে সহায়তা করেছে বলে ধরে নেওয়া হবে, তাহলে তার কোন ধারা কত কত কী শাস্তি হবে। তারপরে সে নিজে বিদ্রোহ করে নাই, কিন্তু বিদ্রোহ করতে সাহায্য করেছে, যেমন ব্রিটের কোড খুলে দিয়েছে, অস্ত্রাগার খুলে দিয়ে অস্ত্র দিয়েছে, কিন্তু অস্ত্র নিয়ে সে কাউকে মারতে যায় নাই, তাহলে এটাও একটা অপরাধ। কোন এগুলো সব কিছু কিন্তু ধারাবাহিকভাবে লেখা আছে। কিন্তু যেহেতু গুম শব্দটা লেখা নাই, যে গুমের কোন ধারাতেই হবে, এটা নিয়ে তর্ক হয়েছিল। ভাই যেহেতু কাজটা নিয়ে ওইটা নিয়ে আরও করছেন, উনি আরও ভালো বলতে পারবেন যে এইটার সমাধানটা কিভাবে আসলে কোর্ট করতে পারে।